রিকশা চালক থেকে কোটিপতি মালেক মৃধা, মাদক সাম্রাজ্য রক্ষা ও নিরীহ যুবকদের ফাঁসাতে নতুন ষড়যন্ত্র। এই তিনজনে আমার মারে আর আমার সব মানুষ চাই কি বেশি কেউ পারে। এই যে ইয়ের ব্যবসাটা কেরা করে? পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের তথাকথিত ব্যবসায়ী মালেক মৃধার অন্ধকার জগৎ ও তার দ্রুত উত্থানের নেপথ্য কাহিনী এখন জনমুখে। রিকশা চালক থেকে কোটিপতি বনে যাওয়া মালেকের বিরুদ্ধে এনজিও লোন ফাঁকি দেওয়া, দোকানে আগুন দেওয়া এবং মাদক ব্যবসা টিকিয়ে রাখতে নিরীহ তরুণদের উপর নির্যাতনের অভিযোগের পর এবার যোগ হল এক নতুন অধ্যায়। মাদক ব্যবসায় বাধায় তরুণদের ওপর হামলা ও মিথ্যা অপবাদ। স্থানীয় তরুণরা যখন মালেক মৃধার মাদক সাম্রাজ্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে, তখনই তিনি শুরু করেন তার পুরনো অভ্যস্ত অপকৌশল। যারা মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করছে, মালেক ও তার ছেলে কালচার ওরফে ইয়াবা রিপন সেই তরুণদের উল্টো মাদক ব্যবসায়ী হিসাবে সাজতে মরিয়া। শুধু তাই নয়, এই মাদক সম্রাট এখন নিরীহ যুবকদের টাকা ছিনতাইয়ের মিথ্যা অপবাদ তোলার পাশাপাশি প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। অথচ নিজের পরিবার যে মাদকের আখাড়া তা এলাকার সবার জানা। পারিবারিক সিন্ডিকেট ও ক্ষমতার দাপট। মালেকের বড় ছেলে কালচার ওরফে ইয়াবা রিপন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার ডাইলের গোডাউন থেকে ইয়াবা সহ গ্রেফতার হওয়ার রেকর্ড রয়েছে। তার প্রধান সহযোগী হল আপন ভাইরা ছেলে আবুল। লাউকাঠির এই কুখ্যাত ফেন্সিডিল ও ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। অতীত ইতিহাসের চাঞ্চল্যকর তথ্য জানা যায়। স্থানীয় সূত্র জানায়, মালেক একসময় রিকশা চালাতেন। পরবর্তীতে কালামাকন ও সালামাকনের দোকানে দিনমজুর হিসেবে কাজ করার সময় তার ভাইরা ভাই আবুলের ফেন্সিডিল কারবার নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। সেই সময় রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে তিনি কালামাকনদের এলাকা ছাড়া করেন। এছাড়া খলিশাখালী বাজারের একাধিক ব্যবসায়ী জানান, এনজিও ও ব্যাংক লোন পরিশোধের ভয়ে মালেক নিজ দোকানে আগুন ধরিয়ে দিয়ে জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন। হাসপাতালে ভর্তির নাটক। এই রিপোর্ট লেখাকালীন সময়ে আমাদের প্রতিবেদকের হাতে আসে একটি অডিও কল রেকর্ড। মেডিকেলে ভর্তি হওয়ার আগেই এই অডিও কল রেকর্ডটি জনগণের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অডিওতে স্পষ্ট শোনা যায়, মালেক মৃধা নিজেই ওই যুবকদের যেখানে পাবেন সেখানেই মারবেন বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। মুই কেন খামু না? কেন নবি কত কোনে মুই যাই দোকান গাড়া আও বাড়তে আমু না তো পোলগাড়া আমু আসাই পোলগাড়া আমু। অভিযোগ উঠেছে, এই অডিও রেকর্ডটি ছড়িয়ে পড়ার পর নিজের অপরাধ লুকাতে, গণধোলাই বা আইনি ব্যবস্থা থেকে বাঁচতে তিনি নিজেই ইনজুরি অর্থাৎ আহত সেজে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। যুবকরা তাকে মারধর করেছে এমন মিথ্যা অভিযোগ তুলে একদিকে তিনি হাসপাতালে ভুক্তভোগী সাজার অপচেষ্টা করছেন, অন্যদিকে হাসপাতালের বিছানায় বসেই ফোনে তরুণদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। এতে স্পষ্ট হয় যে পুরো বিষয়টি তার মাদক সাম্রাজ্য রক্ষা ও নিরীহ যুবকদের দমনের একটি নতুন অপকৌশল মাত্র। সচেতন মহলের দাবি, রিকশা চালক থেকে এত বিপুল অর্থের মালিক মালেক মৃধা, এই অর্থের উৎস কি? মাদক ব্যবসা, জালিয়াতি নাকি অন্য কোনো অপরাধ? এলাকাবাসী ও সুশীল সমাজ মনে করেন, এই চিহ্নিত মাদক কারবারি ও তার প্রতারক চক্রকে আইনের আওতায় না আনলে বদরপুর ইউনিয়নের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে। বড় মালিকাই কেন ভাই, তোমার কথা আছে, আমি তোর কথা আছে কি? তুই গুড়াগাড়ার মেলে তুই হানছো কা? তুই ওই হ্যাঁ গুড়াগাড়ার মধ্যে হান দিয়া তুই তারিখ দিয়ে দিনের কাল দিনের মধ্যে মারবো। তা তুই মারতে পারো? আর ওই টাকা খরচা কয় মারামারি ঝগড়ার পর হাতাহাতির পর হকুরটা চলছে, চলার পর উঠছে হনুনে আমরা কয় আমার টাকা আছে 3 লাখ, এখন হনি 3 লাখ টাকা মানুষজন বেমারে স্থানীয় মানুষ আনলে
সারাই বাইতেছি হেরবার ওই হারবার মারামারি হলি ওকে আমার টাক আছে এটা আমরা হলি নাই। ও ডাইল বেছে ডাইলের করে বই আর খোয়ায় টাকা পাচ্ছে হেনগুন পুলিশে ধরতে এনেছে ও জেল খাটছে জেল খাটতে বাইরে গিয়া আবার যাই হাইয়ে শুরু আসছে ওর পলে ও গপ মারে কিনতে Era orang pola ada itu sih beli dua hari. Dia sama kamu jadi kayak di kafe ya. সরফালাদারের পোলা ইসে আলাদা, ও ভিজে পুরা কাঁপতে আছে, কোনো কথাবার্তা বলতে পারতে আছে না। আমরা জিজ্ঞেস কি হয়েছে তোর, বলতে আছে যে মালিক মেদার পোলা রিফোন আমারে হুন্ডাকে লড়াই পৌঁছাচ্ছে। আমি ওই আমাকে বাড়ির সামনে একটা পোল আছে, ওই যে লাভ দিয়ে কোলায় পড়ছে, পরে কোলাই দিয়ে আবার ওই খালের ভিতরে যে ডুবে কোনো রকম আইছে। এত সবাই জানে ওরা মাদক শুদ্ধ ধরছে দোকানে বইয়া ধরিয়া এইবার লই গেছে, আনছে বাড়তেও পাইছে, এই বাড়তে কোনো আনিয়া এইবার পিটাইছে, দোকান কাটা পিটাইয়া এইবার লই গেছে, ইয়া ফেরিকে ধুই দিয়েছে, এইবার লই গেছে থানায়। ও তো যে লোক আছে ও জানে না, সবাই তো জানে এটা। মালিক মেদা আগে রিক্সা চালাইতে, এই এরপর বোদা মাছ বেচতে, এই এরপর গরুর গোস্ত বেচতে কিছু টাকা পয়সা হওয়ার পর ঢোকছে এর দ্বারে কালামাওয়ানের খাই লইয়া হে স্যারের দেশগণ লড়াইছে, লড়াইয়া এখন মাদক ব্যবসা লইছে আর ডাইলের ব্যবসা লগে। ওই ডাইলের লাগে আমার কালে ওদিকনে যে মালামাল হয় ওদিকনে চাউল টোলা নেই, চাউলের লাগে মালা নেই, মালটারে দেশে মাদক ছড়াইয়া যত পোলাফান আনলে সব নষ্ট করিয়া লাইছে। থানায় যে মাদকের অভিযোগ দেয় এত আর সই দেয় না। মালিকের পোলাপান উশৃঙ্খল, এখানে যারে পায় হের লগে ঝগড়া বাজায়, পিটি বাজায়, খারাপ পোলাপান ভালো না। পোলাপান আরো অন্যায় করছে, মাদক বেশি জেল টেল খাটিয়া আইসে, এখনো মানে সেটা একটু করে চালায় ঘুরে আরো এই লগে মিলিয়ে দিই। মাদকের ব্যবসা ওরা হরে অনেক আগে হইতেই আর সবাই জানে, এই একালের খলিয়ালি হইতে একালের মিডিয়া করতে না সবাই। ও তো মাদক বেশি হেয়ার পর এলাকার পোলাপান হেয়ার উপরে এখন সাফাই দিতে চায়, নিরীহ গুরুগারা হেইডি এখন বাজাই এখন কেস মেস দেয় এই সপ্তাহ হরে টারে। আর ওই সোহেল ভাইরে আবার মালিক চাচা কইছে তুমি আমার দোকানের সামনে আবা না, কারণ হেবাটা করে মুদি ব্যবসা, কাস্টমার আর দোকানের সামনে যাইতেই পারে। তাই এই যে সোহেল ভাইরে আবার এটা একটু মাইন্ডে লাগছে, তাই এটা নিয়ে হ্যাগোর মধ্যে একটু মন মালিন্য হয়েছে। আমার দ্বারা মালিক চাচা একদিন হ্যাগো বাড়ির সামনে পোলের উপরে বলছেও, আর আপনারা যদি সাংবাদিকরা আমার দ্বারা জিজ্ঞান তাহলে তো আমার সত্য কথা কওয়াই লাগবে। তাইলে আমি বলি তোমার ও সোহেলের দিকে আগাইয়া আওয়াজ আসছে, তাই সময় ঘুরে করে আর মাথা রক্ত বেরিয়ে রয়েছে। এই পরে আমি এইখানে আর পরে আমি আরে কইলাম ওই যে আপনি দ্রুত ট্রিটমেন্ট করেন, আর একটা গামছা দিছি আমি বান্ধে, আমার গামছাও ছিল হালাই যে না বাবা মাপ চাই, আমার ট্রিটমেন্ট লাগবে না, আমি ঘুরে যাবো। এই রকমের কথাবার্তা কয়। আমার এই রিপোর্টমের দেখায় তোমরা মাদক গেছো, এখন এই আমার যদি কয় মাদক গেছো, ওই বদরপুর ইউনিয়নটা পটুয়াখালী সদর উপজেলায় যদি কেউ বলতে পারে যে আসাদের কোনোদিন একটা সিগারেট ধরতেও দেখছে, তাহলে আমি নাকে খত দিয়া এই এলাকা সাইডে চলে যাবো। মানে আমার অথচ হে একাধিক মাদক মামলার আসামি, আমি তার মাদক মামলার বিভিন্ন তদবির করছি। তদবির বলতে আমি ওই যে জুনিয়র আইনজীবী হিসাবে তার মামলা দেখভাল করছি। সে একাধিক মাদক মামলার আসামি, তার একবার বরিশাল আবদারিতে তার ধরছে, ব্যাপক মারধর করছে তার বিরুদ্ধে আমি যতটুকু জানি একাধিক মাদক মামলার আসামি। লগে কি হইয়া বেমালে তুই দিয়েছে, হেয়ার পরে বৃষ্টি করে ওই ঠেলাটা দিতে বুড়ে ইবার দিয়া একটু ব্যথা পাইছে। দ্বিগুণ দাম এই বাবা গাজা এই বেসে 4-10 কামাই, হেয়ার পর আইয়া ধর দিয়া আরে এইখানে আছে, এইখানে আনিয়া চোখ বান্ধিয়া হেয়ার পর লইয়ে গেছে দিবিতে। এই হ্যাঁ পরে পোলা ভানে আমার পোলা, এরপরে আমার চাচা গো ভাই গো হ্যাঁ গো ইহা বান্ধে দেয় ইন্দ ভাই। বিগত দিনে মাদক লইয়া হ্যার গোডাউনে ধরা খাইছে, পরে হ্যান্ডে বরিশাল লই গেছে, বরিশালটা এখন আবার এই পোলাভানের রূপে সবকিছু চাপাই দিতে আছে। এই লইয়া পাচার খাইয়া মাথা ফাটতে গেছে। মালিকের পোলা যে রিপন
এই 5 বছর আগে এর ব্যবসা করে মাদক না ট্যাবলেট এই বেচে এখন ও তো ধরা খাইছে এরপর গুড়াগাড়া নষ্ট হয়ে যায় অনেক গুড়াগাড়ার উপরে চাপা এই আর লইয়া তক্ক বিতক্ক হয়েছে এর মধ্যে কোদাকুদির মাধ্যমেই মালিক মধ্যে পটিয়ে আর মাথা প্রশাসনের কাছে সাধারণ মানুষের জোর দাবি দ্রুত তদন্ত সাপেক্ষে এই মাদক সম্রাট মালেক মৃধা, তার ছেলে ইয়াবা রিপন ও লাউকাঠির আবুল সহ পুরো সিন্ডিকেটকে গ্রেফতার করা হোক।